জি24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 এক্সেলেন্স ইন ক্লিনিক্যাল কোয়ালিটি ইন ইস্টার্ন ইন্ডিয়া। এই বিভাগে সম্মানিত হয়েছে রোটারি টেকনো নেত্রালয়। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পঙ্কজ রুপলিয়া। কি ধরনের পেশেন্ট আপনাদের কাছে সবচেয়ে বেশি আসছে? যত ডিসিজ চোখে হয় সবাই ডিসিজে পেশেন্ট আসছে। এই মুহূর্তে ओपीडी में अगर देखबे तो सीजनल वेरिएशन হয়, एलर्जी समर में একটু एलर्जी पेशेंट আসে, রেনি সিজনে অনেক পেশেন্ট দেখেছে অনেক ভাইরাল কেরাটাইটিস নিয়ে পেশেন্ট আসছে, চোখ লাল হয়ে যাচ্ছে, স্কুইন্ট হয়, আইলিড প্রবলেমস হয়, গ্লোকোমা হয়, অল কমপ্লিকেটেড রেটিনাল সার্জারি রেটিনাল প্রবলেমস হয়, ক্যাটারাক্ট হয়, সবাই ডিসিজ যত ডিসিজ আছে চোখে সবাই ডিসিজের জন্য আমার কাছে পেশেন্ট আসছে। সো এটা ডিপেন্ডস অন দ্য কীরকম পেশেন্টে ডিসিজ আছে ওই রকম সবাই পেশেন্ট আসছে। সার্জারির জন্য ক্যাটারাক্ট পেশেন্ট অনেক বেশি আসছে, তো সবাই পেশেন্ট আসছে। সিজনাল ভেরিয়েশনের আলাদা জিনিস আছে। আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের জন্য আপনি কি সাজেস্ট করতে চান যাতে এই রোগগুলো আর নতুন করে তাদের কাছে না পৌঁছয়? অ্যাকচুয়ালি সবাই ভিউয়ারকে আমি বলতে চাই, ফার্স্ট জিনিস কোনো अगर অসুবিধা হয়, চোখে জল পড়ে, ভারীপন হয়, মাথা ব্যথা হয়, অ্যাটলিস্ট একবার চোখে চেকআপ করা উচিত। আর আমি দেখছি বিকজ অফ দ্য মোবাইল, বিকজ অফ দ্য স্ক্রিন টাইম বাচ্চা লোগনকে খুব চোখে প্রবলেম হচ্ছে, পাওয়ার চলে আসছে, আর বাচ্চা দে ডোন্ট নো ওয়েদার দে হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দেম। সো ফার্স্ট জিনিস কোনো চোখে অসুবিধা হয় প্লিজ হ্যাভ আই এক্সামিনেশন। সবাই জানে চোখে সুস্থ রাখে জন্য চোখ চেকআপ করা খুব দরকার। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মধুস্মিতা বেরা। আমি যে বিষয়টা জানতে চাইবো যে চোখ থেকে জল পড়া একটা কমন ডিজিজ এবং এর প্রতিকার কি? দুটো এন্টিটি হতে পারে, একটা ওয়াটারিং অফ আইস যেটা কি মেনলি অকুলার সারফেস যদি প্রবলেম হয় তার রিলেটেড চোখ দিয়ে জল পড়তে পারে, মানে সবসময় পেশেন্ট কমপ্লেন করছে কি চোখটা একটা ভিজা ভিজা লাগছে। আর একটা এন্টিটি হচ্ছে টিয়ারিং অফ আইস। টিয়ারিং অফ আইস মানে চোখ দিয়ে জলটা বেরিয়ে বাইরে পড়ছে। মেনলি এই টিয়ারিং অফ আইসটাকে আমরা বলি ট্রু এপিফোরা। ও মেনলি এটা হয় ল্যাক্রিমাল সিস্টেম অবস্ট্রাকশন, যদি কোথায় ল্যাক্রিমাল সিস্টেম মধ্যে কোথায় অবস্ট্রাকশন থাকে তার রিলেটেড চোখ দিয়ে জল পড়ে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুব্রত মণ্ডল। একেবারে সরাসরি ওনার কাছেই যাব। প্রথমেই যেটা জানতে চাইবো যে রেটিনার চিকিৎসা মানে বিপুল খরচ, সেই জায়গা থেকে এই হাসপাতালে যারা রোগীরা আসছেন তাদের কতটা খরচ পড়ছে? ভালো কথা, রেটিনার চিকিৎসা সব জায়গায় হয় না, বড় ইনস্টিটিউশন বা শহরের মধ্যে হয়, গ্রামে গঞ্জে চিকিৎসা হয় না। আমরা এখানে রেটিনার যে রোগীগুলো পাই সেগুলো অনেকগুলোই আমাদের রাজ্যের মধ্য থেকে আসে, অনেকটা ভিন রাজ্য থেকে আসে, অনেকটা ভিন দেশ পাশাপাশি যেমন বাংলাদেশ ওখান থেকেও আসে। রেটিনার খরচ ব্যয় সাপেক্ষ। মেনলি রেটিনার ট্রিটমেন্ট বলতে বোঝায় কিছু ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা যায়, আর মোস্টলি ইন্টারভেনশন যেগুলো হয় লেজার বা ইনজেকশনস কিছু চোখের মধ্যে বা সার্জারি। ব্যয়বহুল, কিন্তু লেজার অত্যন্ত স্বল্প খরচেই হয়ে যায়, এখানেতে ইজিলি অ্যাভেলেবেল। ইনজেকশনের খরচা, বিভিন্ন রকম ইনজেকশন খরচা আছে, বাট আমাদের এখানে যেহেতু প্রসিডিওর কস্ট খুবই কম এবং সার্জারির কথাও বলতে গেলে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের এখানে পার্টিকুলারলি অনেক কম, এটা করা যাবে, ব্যয় সাপেক্ষ অতটা নয়। তারপরে যেগুলো আমাদের রাজ্যের পেশেন্ট আছে তারা তো এখন গরিব যারা আছে তারা তো স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে আছেই। ভিন রাজ্যের লোকেরাও যারা আসে তাদের রাজ্যে যে রেটিনার চিকিৎসাগুলো হয় সেই চিকিৎসার থেকে কিন্তু আমাদের এখানে খরচটা অনেকটা কম। এবং বাংলাদেশ থেকে যারা আসে যারা একটু খরচ করতে পারবে ওরকম পেশেন্টরাই হয়তো আমাদের এখানে আসেন, বাট তাতেও খুব একটা খরচ হয় বলে আমার মনে হয় না। আমাদের এখানে এসেছে আমি যতদিন দেখছি যে কোনো পেশেন্ট খরচের জন্য ট্রিটমেন্ট করতে পারেনি এরকম আমার জানা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।